ভিন রাজ্যে মালদা শ্রমিকের মৃত্যু মিছিল অব্যাহত। এবারে ইংরেজ বাজারের কোতোয়ালি এলাকার দুই তরতাজা যুবকের প্রাণ গেল বেঙ্গালুরুতে। বাসের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল দুই শ্রমিকের। এদের মধ্যে একজনের নাম মান্তু ঘোষ, বয়স 21 বছর, বাড়ি কোতোয়ালির তিওর পাড়ায়, আর বিয়ে হয়েছিল মাত্র 3 মাস আগেই। এরপর গত 1 মাস আগে তিনি শ্রমিকের কাজে পাড়ি দিয়েছিলেন বেঙ্গালুরুতে। সেখানেই গত সোমবার বাসের ধাক্কায় তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। অপর মৃত শ্রমিকের নাম সুজয় সরকার, বয়স 19 বছর, তার বাড়ি কোতোয়ালির দৈবকীপুর এলাকায়। তারও বেঙ্গালুরুর বাস দুর্ঘটনায় মৃত্যু হয় বলে খবর। এই ঘটনার কথা জানতে পেরেই বুধবার কোতোয়ালি এলাকায় ছুটে যান ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী এবং মালদা জেলা বিজেপি নেতৃত্ব। তারা দুই অসহায় পরিবারবর্গকে সান্ত্বনা সমবেদনা জানান। পাশাপাশি রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারার জন্য রাজ্য সরকারকে তিনি ধিক্কার জানান। পেটের দায়ে বাড়ি ঘর কিছু নাই, পেটের দায়ে বিদেশে কাজে গেছিল। এই দুর্ঘটনা হয়ে গেছে বিদেশে গিয়ে। বাস ট্রাক্টরে লোড করে কাজে যাচ্ছিল, বাস করে দিয়েছে। বাসে লেগে ইটা হয়ে গেছে। দুইজন মারা গেছে আর 5-6 জন আহত আছে, হসপিটালে ভর্তি আছে। আপনার বাড়ি কি আছে? আমার মাটির বাড়ি আছে, ভিটা বাড়ি কিছু নাই। যেটাতে বাড়ি আছে ওইটাই জায়গা আছে, আর কিছু নাই। গরিব সমাজ খেটে খাওয়ার জন্য বিদেশে গেছে। কি চাইছেন এখন আপনারা? আমরা সরকারের কাছে অনুরোধ করছি কি আমাদের সাহায্যটা করুক। সাহায্য চাইছি কি পরিবারটা কিভাবে চলবে। 2 ভাই ছিল, 2 ভাই শেষ। 8 মাসের মধ্যে 2 ভাই শেষ হয়েছে। আমাদের সরকারের কাছে অনুরোধ চাইছি কি আমাদের সাহায্য করুক। আর যে কোম্পানিতে গেছে সে কোম্পানির কাছে আমরা ওইখানেও সাহায্য চাইছি। দুঃখ প্রকাশ বা সমবেদনা সেটা আমরা তো পরিবারের সঙ্গে আছি, কিন্তু এই যে পরিস্থিতি, মানুষকে কর্মের অভাবে, কাজের অভাবে, কর্মসংস্থানের অভাবে বাইরে চলে যেতে হচ্ছে, আর এইভাবে মৃত্যুবরণ করতে হচ্ছে, আর কোনো সরকারি ব্যবস্থা নেই। যে ছেলেগুলো গ্রাম থেকে বাইরে যায় তাদের নথিভুক্ত করা বা তাদের জন্য একটা কোনো লাইসেন্সিং সিস্টেম, যে কারা নিয়ে গেল, কোথায় নিয়ে গেল। দুটো পরিবারের যারা সদস্য তাদের সঙ্গে কথা বললাম, কারুর কাছে কিন্তু কোনো কাগজ নেই। ছেলে ঘর থেকে চলে গেল, গিয়ে মৃত্যু কবলিত হলো, দুর্ঘটনায় পড়ে গেল। তারপরে তাকে যে সাহায্যগুলো যেগুলো সরকার থেকে পাবে, তার জন্য তো কোথাও একটা তার নাম নথিভুক্ত থাকবে, সেসব কোনো ব্যবস্থা নেই। আমাদের এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস রয়েছে, লেবার ডিপার্টমেন্ট রয়েছে, কিন্তু প্রত্যেকটি কেসে আমি দেখেছি যখন ঘটনা ঘটে, শবদেহ আসে, তখন একটা দল বেঁধে আসা হয় এবং তার আগে পরে কেউ ভাবে না যে পরিযায়ী শ্রমিকদের জন্য আমরা কি ব্যবস্থা করেছি। গ্রামের ছেলে সে যখন বাইরে যাচ্ছে, অন্ততপক্ষে কোথাও তো তার নাম নোটিফাই হবে, কোথাও তো তার জন্য একটা ইন্স্যুরেন্স থাকবে। সেই ব্যবস্থাগুলো কবে হবে? পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে সবচাইতে পিছিয়ে আছে। আজকে গ্রামের প্রতিটা গ্রামের আমরা দেখেছি আমাদের ছেলেরা, তারা এখানে কাজ নেই বলে, কৃষিকাজেও তারা সফলতা পাচ্ছে না বলে, গ্রামের মেয়েরা বিড়ি বাঁধছে আর বাড়ির ছেলেরা তারা বাইরে কাজ করতে যাচ্ছে। এই যে আজকে 19 বছরের সন্তান চলে গেল, কোনো অর্থ দিয়ে বা কোনো ব্যবস্থা দিয়ে তার মৃত্যুকে কি আমরা ফিরিয়ে আনতে পারবো? সজাগ করতে পারবো, সজীব করতে পারবো ছেলেটাকে? আমরা পারবো না। আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল। এখানে চাল, আটা, কালো চাল, মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে। এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে। তাই আজই আসুন সুফল বাংলা স্টলে। আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে, মালদা। যোগাযোগ নম্বর 8015741445 অথবা 9733179825। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.